কেরালার একদিন, কিন্তু অভিজ্ঞতা যেন দুটো আলাদা পৃথিবী। একদিকে পেরিয়ারের শান্ত জঙ্গল, নৌকায় ভেসে বন্যপ্রাণীর খোঁজ, আর কয়েক ঘন্টা পর পৌঁছে গেলাম ব্যাকওয়াটারের স্বর্গে। সূর্যাস্ত, শিকারা আর কেরালার সেই জাদুকরী সন্ধ্যা, যা ভুলে থাকা অসম্ভব। এখন কোন লাইনে দাঁড়াতে হবে আমি জানি না। কেরালা এসে বৈদ্যবাটী ব্যান্ডেল পাড়াই প্রচন্ড ঠান্ডা, মানে আমরা জাস্ট লিটারালি কাঁপছি এক একজন। কাশ্মীরের জিনিস কি কেরালায় পাওয়া যায়? এখানকার কি বাজ পাখি বলছে, দেখুন। এটি হচ্ছে আপ্পাম, এটা হচ্ছে ইডিয়াপ্পা। দেখতে পাচ্ছেন কিনা জানি না। এদিকের গুলো হচ্ছে লাক্সারি রুমস। চলুন শুরু করি কেরালার সবচেয়ে সুন্দর দিনের গল্প। আজকে 23শে ডিসেম্বর, মঙ্গলবার, আর আমরা অত্যন্ত সকালে বেরিয়ে পড়েছি এই টাইগার রিজার্ভ ফ্রন্ট, পেরিয়ার টাইগার রিজার্ভ ফ্রন্টে বোটিং এর জন্য। আর এখানে একটা অটো করে চলে এলাম হোটেল থেকে, মোটামুটি ওই 200-300 কিলোমিটারের মতন। আর লাইনটা দেখো, এখানে টিকিটের লাইন। তবে আমাদের অনলাইন টিকিট কাটা আছে, আমি জানি না ওদিক থেকেও একটা লাইন পড়েছে এই টিকিট কাউন্টারের সামনে। তো সেটা চেকিং এর, মানে জাস্ট চেকিং করাতে হবে। এখন কোন লাইনে দাঁড়াতে হবে আমি জানি না, দেখছি। জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখলাম, আর তোমরা আমার সঙ্গে থাকো। দেখো এখানে আমরা বাসে উঠে গেছি, বাস ছেড়েও দিয়েছি। আসলে এখান থেকে বাসে করে নিয়ে যাবে যেখান থেকে বোটিং হবে সেখানে। একটা কথা বলে দিই, এখানে টিকিট দুভাবে কাটা যায়। একটা হচ্ছে ওই বিশাল লাইন যেটা দেখালাম, সেটা হচ্ছে ফিজিক্যাল টিকিট ফর বোটিং। আবার আরেকটি লাইন হচ্ছে, মানে বোটিং এর টিকিট নেওয়ার পরে আরেকটা লাইনে দাঁড়াতে হবে যেখান থেকে বাসের টিকিট, এন্ট্রান্স টিকিট, এবং যাদের কাছে ভিডিও ক্যামেরা আছে তাদের টিকিট পাওয়া যায়, ভিডিও ক্যামেরা বা স্টিল ক্যামেরা। আর না হলে তোমরা অনলাইনে করতে পারো। অনলাইনে কোথাও দাঁড়াতেই হবে না, জাস্ট বাসে উঠে যাবে। শুধু ভিডিও ক্যামেরার একটা টিকিট যদি থাকে ভিডিও ক্যামেরার সাথে, তাহলে সেটা নিতে হবে। আমাদের কাছে অনলাইন টিকিট ছিল, আমরা এজেন্টের মাধ্যমে করিয়ে নিয়েছিলাম। থ্যাঙ্কস টু দ্যাট এজেন্ট, মন্তবাবু ফ্রম সেতু। তাই জন্য আমাদের পুরো লাইনে খুব একটা দাঁড়াতে হয়নি, শুধু ভিডিও ক্যামেরার একটা টিকিট আমাদেরকে নিতে হয়েছে। আর ভিডিও ক্যামেরার টিকিট হচ্ছে 335 টাকা আর ওয়ান ক্যামেরা। স্টিল ক্যামেরা হচ্ছে 45 টাকা, তবে মোবাইল ক্যামেরার কোনো টিকিট নেই। টাইগার দেখার সম্ভাবনা কতটা আমি বলতে পারি না, তবে ব্যাকওয়াটারের উপর দিয়ে বোটিং হবে, বুঝতে পারছি। এখানে এখন প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, মানে আমরা জাস্ট লিটারালি কাঁপছি এক একজন কোনো মতে। মানে এখনো তো সেভাবে সানরাইজ হয়নি, জাস্ট হচ্ছে। তো বোটিং এর সময় কি হবে বলতে পারছি না। তবে এই সমস্ত ট্যুরগুলি আমি বলবো, যদি কেরালা তোমরা দুবারে কর, কেরালা একবারে করা সম্ভব নয়। যেরকম আমি বললাম যে আমরা নর্থ ইস্ট কেরালা করছি না, আমরা বেসিক্যালি কেরালা বলতে সাউথ ওয়েস্ট কেরালা অ্যান্ড সেন্ট্রাল কেরালা, যেমন আমরা এখন সেন্ট্রালে প্রায় আছি, এগুলো করি। মুনার বা এটা কেরালা যদি তোমরা দুবারে করো, তাহলে আমার মতে এই ট্যুরগুলি ওই মে মাসের দিকে করলেই বোধহয় ভালো, তাহলে এতটা অসুবিধা হবে না ঠান্ডার জন্য। বাকি ট্রিঙে গিয়ে কথা হচ্ছে। আচ্ছা, আমরা এই যেখান থেকে বোট ছাড়বে সেই জায়গায় এসে পৌঁছেছি। আর এখানেও একটা বোট টিকিট কাউন্টার রয়েছে। যে বোটের লাইন কোথায় আছে দেখি, না এখানে আবার টিকিট চেক হবে। বৈদ্যবাটী তো আমার আত্মীয় আছে, ব্যান্ডেল মানে কেরালা এসে বৈদ্যবাটী ব্যান্ডেল পাড়াই হয়, বেঙ্গলি পাড়া হয়। হ্যাঁ, এইরকম ভাবে লাইন দিয়ে আমরা আসছি। এই যে এখান থেকে আবার এই বোটিং টিকিট খেলাম। আর আমাদের এই বোটের নাম হচ্ছে পেরিয়ার বোটে আমাদের সিট নাম্বার হচ্ছে 29 থেকে 33। আর দুদিকে এই যে অরণ্য দেখা যাচ্ছে, এই অরণ্যে আশা করছি যে টাইগার দেখতে পাবো। তবে টাইগার অত্যন্ত লুপ্তপ্রায় জাতি, এখানে দেখা খুব কঠিন হবে। আর যথেষ্ট এখন ঠান্ডা আছে। আর এইদিকে দেখো, এইদিকে সূর্যটা। আর এখানে আরো দুটো বোট আছে, এই যে পেরিয়ার বোট। এই পেরিয়ার বোট করে আমরা যাব। দেখা যাক আমাদের কোথায় সিট নম্বর পড়ে এবং আমরা কি দেখতে পাই। লাইট জ্যাকেট পরে আমি এখন রেডি আছি। এই আমাদের বোট, এই যে অনিতা। এই যে ট্যুরটা সম্পূর্ণ কেরালা গভর্নমেন্টের আন্ডারে আসছে। এই ফরেস্টটাও সম্পূর্ণ কেরালা গভর্নমেন্টের, ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। আমাদের ট্যুরের টাইম হচ্ছে 7:30 থেকে 9। এখন এখানে যথেষ্ট ঠান্ডা আছে, বলে লাভ নেই। আর তারপরে আমার মনে হচ্ছে এই হাওয়া লাগবে,
আরো বেশি ঠান্ডা হবে। তবে এদিক থেকে এই যে সূর্য উঠেছে, এইদিকে পরিবেশটা মোটামুটি খারাপ না। আমাদের বোট স্টার্ট নিয়ে নিয়েছে, পাশের বোটটা ছেড়ে দিল, আমাদের বোট ছেড়ে দিল, আর এখন ঘড়িতে প্রায় 7:50, মানে প্রায় 20 মিনিট দেরিতে ছাড়লো। বোট রাইড শেষ, আমরা এসে গেলাম পাড়ের কাছে। বাঘের তো দেখা নেই, কটা বাইসন তাও আমি দেখতে পাইনি। বন দপ্তরের কর্মীদের সাহায্যে কিছু ছবি তোলা হয়েছে। এমনিতে যদি বলেন যে টাইগার রিজার্ভ এই পেরিয়ারে বোটিং, আমার মতে কেউ যদি না করে এমন কিছু মহাভারত অসুস্থ হবে না, স্কিপ করতে পারেন। মোটামুটি 1.5 ঘন্টার মতন বোটিং। আমরা তো ওই 7:50 গেছি, 9টায় ঢুকিয়েছি, মানে 1.5 ঘন্টা কমই নিয়েছে অ্যাকচুয়ালি, অনেকটাই। আর ব্যাক ওয়াটার রাইড যদি বলেন তো ব্যাক ওয়াটার রাইড আজকে হবে, অ্যালিপিতে হবে। আমরা এখান থেকে অ্যালিপি চলে যাবো থেকেডি থেকে। এখন আমরা হোটেলে যাব, জল খাবার খেয়ে ইত্যাদি করে আমরা ওখান থেকে বেরোবো। আর পাখি পাখি প্রচুর দেখেছি বিভিন্ন, সেটা কোনো অ্যানিম্যালের দেখা পেলাম তো বেকার, টোটালটাই বেকার গেল। পরিশ্রম বলুন, টাকা বলুন,
এটা কেউ যদি মনে করেন স্কিপ করবেন, করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমরা পেরিয়ার ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে এখন এই পেরিয়ার ক্যাফে বলে একটি জায়গাতে এসেছি। আর আজকে খাবারে নিয়েছি এই কেরালিয়ান একটা বিশেষ ফুড। এইটা যেটা দেখছো এটি হচ্ছে কাডলা কারি, মানে আমাদের বাংলায় হচ্ছে চানা মশলা বলা যেতে পারে, চানা মশলা। এটি হচ্ছে আপ্পাম, এটি হচ্ছে আপ্পাম, এটা হচ্ছে ইডিয়াপ্পা, ইডিয়াপ্পা। তো এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা আমি দেখে এসেছিলাম কিরকম হয়, খেয়ে দেখতে হবে কিরকম হয়। সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যখনই কোনো কেরালিয়ান বিশেষ ফুড খাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি এবং কিভাবে খেতে হবে সেটাও দেখাচ্ছি। তোমরা কেরালা এলে নিজেরা যদি আসো অবশ্যই কেরালিয়ান ফুড ট্রাই করো। তাহলে আপ্পাম খাওয়া স্টার্ট করি। এইটা হচ্ছে আপ্পাম। আপ্পামটা, এই আপ্পামটা একটু ঠান্ডা, একটু কডলা কারিতে নিয়ে খেয়ে দেখি। সবই যেমন চালেরই, চাল দিয়েই করেছে। এই যে আপ্পাম আর এই কডলা কারি মোটামুটি, মানে আহামরি কিছু নয়, তবে চালের জিনিস, পেটটা ভর্তি হবে, গ্যাস হওয়ার সম্ভাবনা নেই। ডিম ইত্যাদি খেলে গ্যাস হওয়ার সম্ভাবনা, কারণ এখন আমরা পাহাড়ি পথে যাব, 50 কিলোমিটার আমাদের আঁকবাঁকের মধ্যে দিয়ে যেতে হবে। মাইল্ড টক আছে, মাইল্ড, খাওয়া যাচ্ছে না এরকম না। ভেতরটা ভালপি, এই জায়গাটা মোটা আর এই জায়গাটা পাতলা। কাডলা কারি হচ্ছে চানা মশলা। এবারে ইডিয়াপ্পা, এটা হচ্ছে ইডিয়াপ্পা। জিনিসটা দেখুন একদম, এটা মানে চাল দিয়েই করা। এটা করলা কারি দিয়ে, এটা আমার মনে হচ্ছে একটু করলা কারি দিয়ে মেখে নিতে, এরকম ভাবে একটু মেখে নিয়ে খেলে বোধহয় ভালো হবে, অন্যরকম লাগবে। সেটিরাল হিসাবে যদি বলেন, দুটোই চাল দিয়ে করা হয়েছে, মানে আমাদের খেতে একটু সময় লাগবে, কারণ এই টেস্টের সঙ্গে তো অ্যাকাস্টম নয়। সে হোটেল হয়ে তারপরে আমরা বেরোবো আলোচিত পথে, আপনাদের সঙ্গে সমস্ত শেয়ার করবো। দেখুন এই যে চাটা দেখাচ্ছি, এই চাটা হচ্ছে কাশ্মীরের কাওয়া টি। এটা একমাত্র কাশ্মীরে পাওয়া যায়, ডাল লেকে। তাও তো কেরালায় বসে কাশ্মীরের চা খাচ্ছি, জানি না কিরকম হবে, খেয়ে দেখছি। আর এখানে আয়ুর্বেদিক ওয়াটার ওরা দিচ্ছে। এই যে ওয়াটারটা হচ্ছে আয়ুর্বেদিক ওয়াটার। দেখা যায় কাওয়া টি, কাশ্মীরের জিনিস কি কেরালায় পাওয়া যায়? মিষ্টি আছে আর একটু গোলাপ জামুনের গন্ধ, সঙ্গে বোধহয় কোনো মশলা টশলা আছে, মানে একটু রোজ ওয়াটার টাইপের আর কি, মিষ্টি মিষ্টি চা। এমনি ভালো, খারাপ না, গরম অবস্থায় সবই ভালো। তা কেরালা এবং কাশ্মীর কানেক্টেড হয়ে গেল। হ্যাঁ, অনেক কিছু মশলা দেওয়া আছে, ব্ল্যাক পেপার, তারপরে বোধহয় কার্ডামম থেকে আরম্ভ করে অনেক কিছুই দেওয়া আছে। এনার্জেটিক, খুব সুন্দর। থেকেডি থেকে আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে হোটেলে গিয়ে মাল নিয়ে এখন বেরিয়ে পড়েছি অ্যালিপির উদ্দেশ্যে। থেকেডি থেকে অ্যালিপি মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা লাগে। মাঝখানে একটা টি ফ্যাক্টরি আসে, যদি আপনি টি ফ্যাক্টরি ট্যুর করেন তাহলে আরো বেশি। আর ওখানে গিয়ে তো দুটো মেজর কাজ আছে, একটা তো শিকারা রাইড করতে হবে, আর একটা অ্যালিপি বিচ আজ করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়।
বন্ধুরা, আমরা আলিপ্পিতে এসে পৌঁছেছি আর এখনো পর্যন্ত হোটেলে যাওয়ার সুযোগ পাইনি, তো কেননা দেরি হয়ে গিয়েছে। তো তার আগেই আমরা এখন শিকারা রাইড নিয়ে নিয়েছি আলেপ্পি ব্যাকওয়াটার, বিখ্যাত ব্যাকওয়াটার। এখন আমাদের বোট ছাড়ছে আর এই সামনে হাউস বোট, এখানে দেখো হাউস বোট আসছে। এখানে দুরকম ভাবে করা যায়, একটা হচ্ছে এই শিকারা রাইড, একটা হচ্ছে হাউস বোট। এই যে হাউস বোট, এবং এই হাউস বোটে তোমার ফুল ডেও হয় আবার হাফ ডেও হয়, বিভিন্ন রেট আছে, ঠিক আছে। এই যে লাক্সারি রুমস দেখতে পাচ্ছি কিনা জানি না, এই দিকের গুলো হচ্ছে লাক্সারি রুমস। এটা হচ্ছে আমাদের বোট চলছে, যেখানে বোট চালাচ্ছেন ইনি। আমাদের শিকারাটি বড় শিকারা, আমাদের সঙ্গে আরো কিছু ফ্যামিলিজ আছে এটাতে। এই শিকারা গুলো অ্যাকচুয়ালি মানে অনেক গভীরে যাক, এটা অনেক বড় দেখাচ্ছি, অনেক বড় শিকারা, অনেক লোক ধরবে। দারুণ লাগছে আশা করি। আর এই শিকারা রাইডের জন্য আমাদের এটা অ্যাকচুয়ালি 2 ঘন্টা রাইড হবে। এখানে 7টা পয়েন্ট কভার করা হবে। আর এই 7টা পয়েন্টের জন্য 5,500 টাকা দাবি করা হয়। তবে আমরা একটু বার্গেনিং করেছি, সমস্ত জায়গাতেই এই বার্গেনিং এর মাস্টার হচ্ছে এই যে বার্গেনিং এর মাস্টার করে আমরা এখন 4,500 টাকার মতন দিচ্ছি। টোটা আইল্যান্ড, আলিপ্পির ব্যাকওয়াটার কেরালার একটি ঐতিহাসিক জলপথ, যা প্রাচীনকাল থেকে মশলা এবং নারকেলের শ্বাস বাণিজ্যের প্রধান কেন্দ্র। লর্ড কার্জেট একে প্রাচ্যের ভেনিসও আখ্যা দিয়েছে। হচ্ছে স্নেক বোট রেসিং এর স্টার্টিং পয়েন্ট, বা এখান থেকে স্নেক বোট রেসিং স্টার্ট। এটি কোচি এবং তিরুবনন্তপুরমের সঙ্গে সংযুক্ত এবং আগে ডাচ, পর্তুগিজ এবং ব্রিটিশদের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল। नेचुरल आइलैंड से। अच्छा, এটা একটা ন্যাচারাল আইল্যান্ড। इसका नाम क्या है? ये तो इनके नाम नहीं है, वो जस्ट आइलैंड बोल। कोई रहता है इसमें? फ्लोइंग नहीं। এই আইল্যান্ডে মানুষও বাস করে, ন্যাচারাল আইল্যান্ড। বর্তমানে এটি হাউস বোট এবং নেহেরু ট্রফি নৌকা বাইচের জন্য বিখ্যাত। এখানে দেখো এগুলো সব স্পিড বোট, এগিয়ে জেট স্কিও করছে। এটি প্রধানত উপসাগরীয় অঞ্চলের নিচু এলাকা, যা সাগর থেকে বিলের দ্বারা পৃথক থাকে। सबसे तो बोट रेसिंग का फिनिशिंग पॉइंट आइलैंड है, तो नेहरू पवेलियन बोल रहे हैं, तो पीएपी गैलरी है, स्टूडेंट से लोकल गैलरी। अभी तरह के जवाहरलाल नेहरू का स्टैचू है, এর ভেতরে জওহরলাল নেহরু স্ট্যাচু আছে, লোকাল গ্যালারি। এই ব্যাকওয়াটার সিস্টেমের মূল প্রাণবিন্দু হচ্ছে ভীমবানাদ নদ, যা ভারত তথা এশিয়ার বৃহত্তম একটি হ্রদ, যেটা আমি আগেই দেখিয়েছিলাম। तो मिडिल साइड में तो जस्ट 25 फीट इन है, साइड में जस्ट 6 फीट
5 feet হলিতে এত অন পড়ছে। সমুদ্রে যখন জোয়ার আসে তখন জোয়ারের জল খুব সহজেই এই ব্যাক ওয়াটারে প্রবেশ করতে পারে, কিন্তু ভাটার সময় সেই জল আর যেতে পারে না, এইখানেই থেকে যায়। वादा हुआ बादल घटा छाए। এই ব্যাকওয়াটারের চারপাশে বিস্তীর্ণ ধান ক্ষেত, নারকেল গাছ, এমনকি গ্রামীণ বসতিও দেখা যায়। ব্যাকওয়াটারের সঙ্গে উপনদ, নদী, খাল, বিল, লেগুন ইত্যাদি যুক্ত হয়ে একটা ওয়াটার নেটওয়ার্ক তৈরি। ऐसे देख के दिल झूमा प्यार में अंगराई, दीवाना हुआ पागल। बोट कनेक्शंस नहीं है, ओनली बट बोट सर्विस। बोट्स में बोट लोकल फेरी का स्टॉप है वो। এখন আমরা এই যে শিকারা রাইড করছি, আর এরপরে আশা করছি কাশ্মীরের শিকারা রাইডও হবে। না না, এখন যাব না, 4-5 বছর পরে যাবো, ছেলে বড় হলে। এই বিষয়টা আমার উপর আপনারা ছেড়ে দিন সম্পূর্ণভাবে, আমি এই ব্যাপারটা দেখবো। শিকারাটা একটু ছোট হলেই মনে হয় ভালো, মানে প্রাইভেট শিকারা। दक्षिण कन्नड़ के रेस्टोरेंट है, इधर भी है तो 10-15 मिनट ब्रेक इन देर। आपको नारियल पानी पिएगा, टी कॉफी ऐसा कुछ पीने के लिए पिएगा, तो बाद में ईगल के साथ फोटो खींचने के लिए एरिया इधर ही है। ইগল, कोई नहीं है। ইগল। ईगल তো বন্ধুরা দেখুন একটা জিনিস, আপনার নাম কি? আপনার নাম? পরমেশ্বর বন্দ্যোপাধ্যায়, কোথেকে আসছেন? কলকাতাতেই। একদম প্রপার কলকাতা? ও নিউ টাউন। নিউ টাউনে আমারও বাড়ি আছে। ভালো হলো। এটা এখানকার কি বাজ পাখি বলছে, দেখুন অদ্ভুত। কি বলছে? ডাব? কি আছে এখানে? কি পাওয়া যাচ্ছে? তো এই যে দিকটা, এই দিকটা পুরোটাই দেখছো গ্রাম। গ্রাম আছে এবং গ্রামীণ মানুষ এখান থেকে যাতায়াত করছে। আর এই দিকটা চাষের ক্ষেত আছে, যেটা বলছিলাম যে চাষের ক্ষেত থাকে। এখান দিয়ে তো অহরহ হাউস বোট গুলো যাতায়াত করছে, কিছু বলার নেই, মানে প্রচুর বার দেখিয়েছি। একটা হাউস বোট যদি এখানে বাঁধা থাকতো আমি ভেতরটা নয় দেখিয়েও দিতাম। আমি জাস্ট এখানে এলাম খাবার জন্য নয়, বাট একটু এদের গ্রামের জীবনযাপনটা দেখবো বলে আমি এখানে এসেছিলাম। যদিও খিদে আমার ছিল, কিন্তু রেস্টুরেন্টে কিছুই নেই। আর যে ডাব ডাব বলছে, কোথায় ডাব ভগবানই জানে, 1-2 জন লোকের হাতে ডাব। দেখা বন্ধুরা, আমাদের হাউস বোট আবার ছেড়েছে। আর এখন মনে হয় ফিরে যাচ্ছে। সানসেট দেখার ইচ্ছা আছে, তোমালাম নিচের উপরে যাই না হবে। আমার পেছন দিয়ে একটার পর একটা হাউস বোট যাচ্ছে, এগুলো সমস্ত হচ্ছে হাউস।
এদিকেও কত হাউস বোট, এগুলো সমস্তই হচ্ছে হাউস বোট, বিভিন্ন আকারের আছে। এখান থেকে বিভিন্ন প্যাকেট আছে। দেখুন এই হাউস বোটটাতে কিরকম আলো জ্বলেছে। আলিপ্পি বিচে সানসেট দেখাতে পারলাম না ঠিকই, টাইমে কুলোলো না, কিন্তু আলিপ্পি ব্যাকওয়াটারের উপরে সানসেটটা দেখালাম। আশা করছি ভালো লেগেছে, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক প্রতিবার যেরকম বলে থাকি করতে হবে। তবে এই ধরনের মানে সারাদিন খেটে তবে এই সমস্ত ভিডিওগুলো তৈরি হয়, প্রচুর খাটনি লাগে এর পেছনে। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার আমাদেরকে অনেকটাই এগিয়ে দেয়। আমরা প্রায় ঘাটের কাছে চলে এসেছি, মানে যেখান থেকে স্টার্টিং পয়েন্ট ছিল। নেমে দেখছি যদি আলিপ্পি বিচ যাওয়া হয় তাহলে সেইটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সারা দিনের শেষ, এখন আমরা খেতে এসেছি হোটেল আরিয়াস পিওর ভেজিটেরিয়ান। তোমাদের একটা কথা বলে দিই যে এখানে মানে আলিপ্পিতে এলে বোটিং তো অবশ্যই করবে, এটা আমরা করলাম, কিন্তু তার সঙ্গে আলাপ্পুজা বিচে যাবে। আলাপ্পুজা বিচ এবং লাইট হাউস আমরা দেখেছি, কিন্তু অন্ধকারে ভিডিও করা সম্ভব না। আমরা তো বললাম যে আমরা পরে গিয়ে পৌঁছেছি, তাই জন্য আমরা পারিনি, ঠিক আছে, মানে ভিডিও করতে পারিনি। বাট ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে রাখলাম যে যাবে, এবং বিচটা খুব সুন্দর। এটা যাবে আফটারনুন, আর যারা ভেজ খাও তারা এখানে আসতে পারো। দেখা যাক এখানে কি কি খাওয়া যায়, তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। এখানে আজকের মেনু হচ্ছে এরকম স্টিম রাইস আর আলু কপির তরকারি। নর্থ ইন্ডিয়ানই নিয়েছি, সকালে সাউথ ইন্ডিয়ান, রাতে নর্থ ইন্ডিয়ান। আর এখানে নেওয়া হয়েছে আলু পনির। বন্ধুরা, আমরা হোটেল আরিয়াতে ডিনার শেষ করে আমাদের এই আলিপিতে হোটেল রয়্যাল হোমস, এই হোটেলে আমরা চেক ইন করলাম। আজকে রাত্রিটা এখানে থেকে কালকে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। হোটেলের দুটো রুম নেওয়া হয়েছে, দুটোই ডবল বেড নন এসি রুম। আর রুমগুলো কিরকম একটু দেখিয়ে দেওয়া যাক। একটা রুম মোটামুটি মানে এক রাতের জন্য ঠিক আছে, আমি যে খুব স্পেশিয়াস সেটা বলবো না। এখানে একটা টিউবলাইট, এছাড়া এখানে একটি লাইট, আর আবার একটি টিউবলাইট, আবার একটি লাইট, অনেকগুলি লাইট রয়েছে। চার্জিং পয়েন্ট বলতে এইখানে একটি চার্জিং পয়েন্ট আছে, আর এই চার্জিং পয়েন্টস গুলি আছে একটি টিভির নিচেও এই চার্জিং পয়েন্টস। এখানে একটি ড্রয়ার দেওয়া হয়েছে, বেড সাইড ছোট একটি টেবিল, এখানে আর একটি বড় টেবিল এবং তার নিচে শো র্যাক দেওয়া হয়েছে, আর একটি আলমিরা কাম মিরর দেওয়া হয়েছে, তার নিচে আবার দুটো ড্রয়ার দেওয়া হয়েছে। এখানে একটি ডাস্টবিন আর একটি ম্যাট্রেস, এখানে একটি ম্যাট্রেস আর ওই একটি চেয়ার। আচ্ছা, ওখানে দুটো চার্জিং পয়েন্ট আছে। আমরা নন এসি রুম নিয়েছি, আর বাথরুমের কন্ডিশন মোটামুটি ভালোই। গরম জল আমাকে বললো একটি নাম্বার দিয়েছে, সেখানে ফোন করলে পাওয়া যাবে, মোটামুটি কাজ চলে যায়। আচ্ছা, ওখানে একটা গিজারও আছে দেখতে পাচ্ছি। তো গিজারটা মনে হয় তারা তখন চালাবে যখন ওই নাম্বারে ফোন করা হবে। ফর ওয়ান নাইট অনলি। কত নিয়েছে সেটা তো আমি জানি না, কারণ সেতু ট্রাভেলস থেকে ঠিক করা হয়েছে। রুমটি দোতলায় দেওয়া হয়েছে হোটেল, আর হোটেলেতে কোনো রেস্টুরেন্টের ব্যবস্থা নেই, ঠিক আছে। জাস্ট আমি দেখিয়ে দিলাম যে আমরা আলিপিতে কোথায় আছি। বাকি সারাদিনের দুটো সাফারি দেখালাম ব্যাকওয়াটারের উপরে, একটি পেরিয়ারের টাইগার রিজার্ভ সাফারি যেটি গভর্নমেন্টের হয়, আর একটি আলিপিতে দেখালাম শিকারা রাইড এবং তার সঙ্গে সানসেট দেখালাম ব্যাকওয়াটারের উপর। আলাপ্পুজা বিচে যাওয়ার ইচ্ছে ছিল, ওখানে একটা লাইট হাউস আছে, ওটা দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু সময় হলো না। যখন গিয়ে পৌঁছলাম সমস্ত অন্ধকার হয়ে গিয়েছে, ফলে ভিডিও করা সম্ভব হয়নি। তোমাদেরকে বলা হলো তোমরা অবশ্যই পড়ো। আলিপিতে আর এর বেশি সেরকম কিছু নেই। কালকে আমরা চলে যাব ত্রিবান্দ্রম, এবং ত্রিবান্দ্রম যাবার পথে দুটো বড় বড় জায়গায় আমরা যাব, সেটা তোমরা নেক্সট এপিসোডেতে দেখতে পাবে বা নেক্সট ব্লগে দেখতে পাবে। ব্লগগুলো পরপর দেখবে, সিকুয়েন্সিয়ালি দেখবে, তাহলে সমস্তটা ফলো করতে সুবিধা হবে। তোমরা যদি এখানে আসো, কেরালায় নিজেরা আসো, কোথায় খাচ্ছি, কি করছি এই বিষয়গুলো। আর একটা কথা বলবো
যে আমাদের মতন হেকটিক ট্যুর যদি করতে হয় সঙ্গে অবশ্যই ড্রাই ফ্রুটস রাখতে হবে, এমনি ফ্রুটসও রাখতে হবে, নাহলে কিন্তু এবং পর্যাপ্ত পরিমাণে জল রাখতে হবে, নাহলে কিন্তু মুশকিলে পড়বে, কারণ খাবার কিন্তু খুব একটা সময় পাবে না। আমরা যেমন কালকে ব্রেকফাস্ট করতে পারবো না, তো যাই হোক, এবং আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে যাবে। তো তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং দেখতে থাকবে এক্সপিরিয়েন্স উইথ অলোকের ব্লগগুলি। চলছে কেরালা সিরিজ। গুড নাইট, থ্যাংক ইউ।